সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ডিমের অমলেট দিয়ে শুরু করলাম কাজ। এখন ভাজবো হচ্ছে তিনজনের জন্য 3টে ডিম, কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও আমার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি তোমাদের সামনে আসছি না, একটু পরে আসছি, কারণ মাথা টাথা আঁচড়ায়নি। তো ডিমের অমলেট দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে। আর ফ্রিজে তো ডাল, কালকের ডাল রয়েছে। ফ্রিজটা কালকে, আজকে তো আর সময় হবে না, কালকে যা যা জিনিস ফেলার আছে ফেলবো, আর যা যা রাখার আছে রাখবো। এই যে ফ্রিজের অবস্থা আমার এরকম, ডিপ ফ্রিজের অবস্থা তো এই দেখো, ওই যে আমার ইলিশ মাছ উঁকি মারছে, আর এদিকে এই মাছগুলো রয়েছে সব। তো থাক, এখন আজকে কিছু করার টাইম নেই, কারণ আজকে তো এই দেখো লেবুগুলো কিভাবে নষ্ট হচ্ছে। একসঙ্গে এত লেবু আনলে তো লেবু নষ্টই হবে, তাই না? দেখো এখানে আছে, আবার এখানেও রয়েছে, এই যে এই দেখো কত লেবু। যাকগে, কী আর করবো, এখন ডিমটা ভাজি, ভেজে খেতে দিই, নিজেও খাই, একটু খেয়ে দিয়ে যাবো সুমিদের বাড়ি। 2টো ডিম দেখো একসাথে দিয়ে দিয়েছি, কারণ একটা একটা করে ভাজতে 3টে অনেকক্ষণ টাইম লাগবে, ওই জন্য 2টো একসাথে দিয়ে দিলাম, আর একটা আলাদা ভেজে নেব। সকালবেলা ডিমের অমলেট আর ডাল হলে আমাদের আর কিছুই লাগে না। গরম গরম ভাত, সাথে ডিমের অমলেট আর ডাল, আর সেরকম কিছুই দরকার পড়ে না। সর্ষের তেলের প্যাকেটটা কাটা হয়নি, ভাবছি অনেক দিন ধরে যে তেলের থালাটা, তেলের জারটা পরিষ্কার করব, সেটারও সময় পাচ্ছি না আমি। কি গো, আমার হয়ে গেছে, চলে আসো। তো বন্ধুরা সব কমপ্লিট। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে একটা নাইটি নিয়েছি। কেন বলো তো? কারণ হচ্ছে যখন সব কাজ কমপ্লিট হয়ে যায় না, খাওয়া দাওয়া করি, তখন মানে নাইটিটা পরে করলে ভালো হয়। তো একটা সুতির চুড়িদার পরেছি, যদিও অসুবিধা নেই। আর ওই প্যাকেটটা দাও না একটু, এটা প্যাকেটটা, হ্যাঁ দাও না। প্যাকেটটার মধ্যে কি আছে জানো? প্যাকেটটার মধ্যে আছে, দেখো সামনে থেকে দেখাও, এই দেখো এসব কি, এই যে বেগুন। হ্যাঁ, এসব কি করবে? গাটি, একটা সুন্দর পেঁপে, আর আছে ছোট ছোট লঙ্কা। এগুলো সবজিওয়ালা কাকু, সেই সবজিওয়ালা কাকুর থেকে একটা, আমার সবজিওয়ালা দাদা না, এটা একটা কাকু, যে কাকুর থেকে আমি কাঁঠাল রেখেছিলাম। কাকুকে আমি কথা দিয়েছিলাম যে কাঁঠালটা ভালো হলে, মানে কাকু আমার থেকে কথা নিয়েছিল যে কাঁঠালটা ভালো হলে তুমি আর 10 টাকা আমাকে দেবে। 10 টাকা। কাঁঠালটা সত্যি খুব ভালো হয়েছে। আমার কাছে পয়সা খুচরো ছিল না বলে আমি কাকুকে ডাকছিলাম না, আর কাকু আমাকে জিজ্ঞেস করতে পারছে না, সাহস করে যে কেমন হয়েছে, বুঝেছো তো? এইবারে আজকে আমি দেখেছি, জানি আজকে সবজি নিয়ে একটু টাকা খুচরো করবো কাকুর থেকে। তা বলছে কি, আমি জানতাম তুমি আমাকে ঠিক টাকাটা দেবে যদি ভালো হয়। আমি যে হ্যাঁ অবশ্যই, 10 টাকা তোমার আমি কেন দেবো না। তো সেই 10 টাকাটা দিয়েছে, আর এই সবজিগুলো রেখেছি। চলো, এখন আর কথা বলার টাইম নেই। এই কাশির ওষুধটাকে নিয়ে যাবো। কাশির ওষুধ এখন একটু আগে একটু জল খেয়ে নি, তারপর খাই ওষুধটা। হ্যাঁ, কাশির ওষুধটা খেয়ে নাও, নিয়ে নাও, যদি কাশি হয় নিয়ে নাও। ব্যাগ তো নিয়ে যাচ্ছ, ফেলে রাখতে অসুবিধা কোথায়? কাশির ওষুধটা খেয়ে নি। আরে চিপিতে মেপে খাও। এই দেখেছো মুখ ফুক গড়িয়ে পড়ছে, কেমন যেন। হাজির এত কাশি হচ্ছে তা বলার কথা না। তো এইভাবে খাই কেউ? ঠিক আছে, চলো 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 যাই, চলো যাই। আর দেরি করতে হবে না, 11:30 বেজে গেছে। অন্য সময় এই সময় আমরা পৌঁছে যাই। চলো। আর কাশির ওষুধ খেয়ে কিন্তু বন্ধুরা জল খেতে নেই, জানো তো? সবাই জানে, তুমি এখন নতুন জানছো, বুঝতে পেরেছি। সবাই জানে না, অনেকে জানে না। যারা জানে তাদেরকে না, যারা জানে না তাদেরকে বললাম আমি। নিয়ে নাও, নিয়ে নাও। চলো 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 চলো, বেরো বেরো বেরো। ছেলে কোথায়? ছেলে ওই, এই হাটু, চল 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 চলো চলো।
হাতে একটা করে ফোন, এই কৌশিক, এই কাকিমা, এই কাকু, শুধু আমার এই কাকিমার হাতে ফোন নেই। দেখো সবার হাতে একটা করে ফোন। দেখো কি দিচ্ছ, দিন দিন যেন আরো বয়স যেন কমে যাচ্ছে। ও বাবা, মিনির হাতে তার ফোন নেই, তোদের হাতে ফোন, মিনির হাতে তার ফোন নেই, এর হাতে মিনি নিজেই ফোন। এ শান্টু, পাপি কিন্তু তোকে মিনিকে বেশি করে ঘাটতে বারণ করেছে। এটা শান্টুও দেখে, তুমি যেটা দেখছো। বন্ধুরা, আজকে আকাশের অবস্থা কিন্তু বেশি ভালো নেই। এখন আমি রয়েছি সুমির ঘরে, ওই দেখো সুমির ছবি। তো আমরা দুখানা গেম খেলে আসলাম, আর এখন আমরা বসে বসে ইয়ে খাচ্ছিলাম, এই যে ছোলা মাখা, সেদ্ধ ছোলা মাখা। খুব 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 ভাল লাগে খেতে। তো এখন যাব ছাদে। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আজকে, প্রচণ্ড পরিমাণে। বৃষ্টি নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, পুরো ভ্যাপসা গরম একদম। বেজে গেছে কটা, প্রায় 2টো বেজে গেছে। আর আজকের ভিডিও আপলোড করতে আমার দেরি হয়ে গেছে, একদম ভুলে গেছি ভিডিওটার কথা। তো এখন ভিডিওটা আপলোড করলাম, 2টো বেজে গেছে। বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও, দেখে নিও ভিডিওটা। আর কি বলবো, এই তো চলো যাই, এখন ওপরে যাই, ওপরে গিয়ে পার্টিসিপেট করি খেলায়। চলো পরে আসছি আবার। বন্ধুরা, অনেক দিন পর কে এসেছে, আমাদের রিয়া। এখন দোকান খুলে বসেছে, আমাদেরকে পুরো ভুলে গেছে। ভুলিনি গো গাইস, একদম সময় পাচ্ছি না, বিশ্বাস করো। তাও আজকে সময় বের করে কিন্তু দেখা করতে চলে এসেছি, কারণ এরা হচ্ছে আমার ফ্যামিলি, আমার নিজের লোক, কাছের লোক। তো এদের ছাড়া আমি একদমই ভালো থাকতে পারি না, মনটা খুব খারাপ লাগে। না, মাঝে মাঝে ফোন করে আমাদেরকে। হ্যাঁ, ফোন করে খোঁজ নিই। হ্যাঁ, এখন দোকানে বিজি হয়ে গেছে রিয়া রানী, ওই জন্য এখন আর আমাদেরকে সময় দিতে পারছে না, তাই আসতে পারছে না। দুর্গানগরে আমার দোকান আছে, মন্দির লেন গলিতে। একদম ঠিকানাটা বলে দে। হ্যাঁ, আমার দুর্গানগর মন্দির লেন গলি, অলক কাকার আইসক্রিমের দোকানের পিছনের দোকানটা আমার। নাম কি দোকানের? রিয়া রায়া কসমেটিক্স। ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা দুর্গানগর থাকো তারা চলে যেও রিয়ার দোকানে। রিয়া ভীষণ ভালো মেয়ে, একটা দোকান দিয়েছে। ডিসকাউন্ট দিই, গিফট আইটেম হাফ দামে বেশিরভাগটা। আচ্ছা আচ্ছা। আর কসমেটিক্স এর উপর 20% 30% ডিসকাউন্ট থাকে, কোনটা আবার 50% থাকে। ও ঠিক আছে, চলো। আর ওদিকে বৃষ্টি আসবে মনে হচ্ছে, না আসবে আসবে মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে আসছে না কিন্তু, তাই না? আমরা দেখো এখানে খেয়ে দিয়ে সবাই শুয়ে শুয়ে এখন রেস্ট নিচ্ছিলাম। না, বাড়ি চলে যাবো, আজকে আর থাকবো না, মাংসের ঝোল ভাত আর খাবো না। ইস, এক টুকরো আলু দিলে আমার হবে না, আমার 2 টুকরো আলু লাগবে। আমার 2 টুকরো আলু আর 1 কাঁচা লঙ্কা, মানে বেশি কিছু হবে না, হালকা ওইটা আর গরম গরম ভাত। বলছো যখন তোমাকে দেখাতে পাচ্ছি না, তুমি গেঞ্জিটা পরো। না না, পাতলা মাংসের ঝোল আর একটু ভাত খাবো না। দেখো বন্ধুরা, চোখ মুখ ফুলে গেছে, মনে হচ্ছে যেন প্রচুর ঘুমিয়েছি, ঘুমাইনি কিন্তু। এতক্ষণ আমরা শুয়ে শুয়ে গল্প করছিলাম। রিয়া এসছে, এই যে রিয়ার সাথে সবাই মিলে একসাথে গল্প করছিলাম। সুমিও আছে এইদিকে। তাই এখন রিয়া চলে যাবে, তাই উঠে বসে ওর সঙ্গে একটু ভিডিও করছি। আর আমাদেরকে দেখো না, যেতে দিচ্ছে না, বলছে কি তোমরা রাত্রেবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাবে। আজকে আমার ভাল লাগছে না, কিন্তু এ মানে জোর জবরদস্তি করে দেখ, যেতেই দেবে না, দেখবি যেতেই দেবে না। এই যে সুমি বসে আছে, সুমিরও আহা দুপুরবেলা খেয়েছো তুমি মামনি? মামনি কত মামনি পুরো 0 ফিগার, কি সুন্দর মেনটেন করে রাখে। আর আমি দিন দিন মোটা হয়েই যাচ্ছি। তুই হতে চাস, হতে পারছিস না, আর আমরা রোগা হতে। বল রিয়া, আমরা ইস, আর আমি তো ডায়েট করে করে ফেল হয়ে গেছে, এই জন্য এখন আর করি না। আরে বিনা ডায়েটেই রোগা, কিন্তু খায় না, কম খায়, আমাদের মতন খায়। আমরা একটু খেতে ভালোবাসি তো। হাউ কিন্তু বেশি খাই না, তা বলে আমি সকালে একটা রুটি, রাতে একটা রুটি খেতাম, দুপুরে অল্প ভাত খেতাম। হ্যাঁ, মাঝে মাঝে একটু বার্গার, কোল্ড ড্রিঙ্কসটা বেশি খাই, চাটা বেশি খাই। এর জন্য আমার এই যে বার্গার, অন্যতম কারণ এই বার্গারেই তোমার এই অবস্থা। আর আমার আলুতে। এইবার আমার বন্ধুরা আমাকে কমেন্ট করবে, সুস্মিতা দি তুমি এত আর আলু খেও না। আলু আমার ভীষণ ফেভারিট একটা সবজি, মানে কোনো কিছুর মধ্যে আলু না থাকলে আমার মন খারাপ হয়ে যায়। আলু নেই, আমার আগে চা করতো মনটা, চাটা ত্যাগ করে দিয়েছি বন্ধুরা। বন্ধুরা বেজে গেছে এখন 7টা, ঘড়ির টাইম দেখতে পাচ্ছি না, যাই হোক 7টা কত বেজে গেছে। এখন আমরা বসেছি হচ্ছে চা খেতে, চা পার্টি করতে। আর এই তোর মাথা যন্ত্রণা যে এটা দিলাম, কই জ্বললো না তো একটুও? জ্বলে না, এরকম তো মানে জ্বলে না, কিন্তু মাথা যন্ত্রণা কমে যায়। হ্যাঁ, জ্বলে না বেশি। ও, তো এখন আমরা এই যে চা মুড়ি খেতে বসেছি। এই যে
দাদা টোস্ট। নিলে নাও, ওর বিস্কুট নিলে নাও। এটা দেবো না না না, আমি শুধু মুড়ি খাবো। তুমি দিয়ে নাও, তুমি আলাদা বাটি নিয়ে এসো নাহলে। আমাকে এই যে এরা আমাদেরকে বাড়ি যেতে দিচ্ছে না। এই যে আমরা দুজন বসে এখন চা খাচ্ছি, দুজন না 4 জন। উজ্জ্বল চা খাচ্ছে না, সুমি, আমি আর তোমাদের দাদা 3 জনে চা খাচ্ছে। আর উজ্জ্বল এখন গেছে মুড়ি মাখাতে। তো যতবার বলছি বাড়ি যাওয়ার কথা ততবার বলছে যে না বাড়ি যাবে না, রাত্রেবেলা খেয়ে দিয়ে যাবে। ততবার বলছি আমরা চলে যাবো, ততবার বলছে না রাত্রেবেলা খেয়ে দিয়ে যাবে। তো যাই হোক অনেক কষ্ট। শান্টু ঘুমিয়েছিস তুই? আমার খুব ভালো লাগে এই বিস্কুটটা খেতে। হুম, খেলে না মানে ভালো হয় না হবে। এই দেখো বাটার শান্টু খা, বিস্কুটটা খুব ভালো লাগে। এই তোর গেঞ্জিতে কি লেগে আছে শান্টু? ওই উপরে পায়খানা করবে। ই রাম, ওটা খুলে জার্সি পর। হ্যাঁ ঘরের মধ্যে ছিলি, যখন ছাদে ছিলি তুই দেখতে পাসনি হয়তো। হ্যাঁ, এটা করে খেললি না একটা? এটা খেলি তো। চাটনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা টাইম এখন 10টা 26। দেখো এখানে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছি হচ্ছে আলু, পেঁয়াজ, ডাল সব একসাথে সেদ্ধ। ঠিক আছে, এইটা দিয়ে এখন আমরা ভাত খাবো। তো প্রেশার কুকারটা সিটি পড়লে বন্ধ করে দিয়ে আমি যাব হচ্ছে পুজো দিতে, কারণ আমার এখনও পুজো হয়নি। এই যে সিটিটা পড়ুক, আর এইটাও কমিয়ে দেবো গ্যাসটা দিয়ে তারপর যাবো। এদিকে বাসন কোসন সব গোছানোই আছে, এখানে সব গোছগাছ করাই আছে। আর এই সবজিটা এটা আমি এখন ফ্রিজে তুলবো। সকালবেলা রেখে গেছিলাম, দেখালাম তোমাদের। তো ওইটাই এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। সারাদিন বাইরে ছিল, কারণ সময় পাইনি, চলে গেছি তাড়াহুড়া করে। বেগুনটা হেভি ভালো হয়েছে। এই বেগুনগুলো দিয়ে না মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছের ঝোল করব কালকে। আগের বারে ইলিশ ভাপা করেছিলাম সর্ষে বাটা দিয়ে, কিন্তু কালকে আর ভাপা করব না। গোটা ইলিশটা যে নিয়ে আসলাম না সেদিনকে তোমরা দেখলে, তো সেই ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব। বেগুন আলু আর গাটিও দেব, খুব ভাল লাগে আমার। গাটি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আমার সব থেকে ইলিশ মাছের ঝোল ফেভারিট। অনেকের আছে না ইলিশ মাছ ভাপা ভালোবাসে, ভাজাটা বাসি না যে তা না, কিন্তু আমার সব থেকে ইলিশ মাছের ঝোল ফেভারিট। খুব ভাল লাগে ইলিশ মাছের ঝোল খেতে একদম। আর একটা হচ্ছে পেঁপে। এই যে পেঁপেটাও খুব সুন্দর রেখেছি, থাক, সেদ্ধ তো খাওয়া যাবে, এটা ওটা খাওয়া যাবে। তো চলো এখন এখানে আমায় দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এইটা ফোটে আর এইটায় সিটি পড়ে। ঠাকুর আমার না খেয়ে রয়েছে। এটাতে মনে হচ্ছে নাও হতে পারে, হলে নালে কড়ায় ট্রান্সফার করব। চলো দাঁড়িয়ে থাকি এখন, দাঁড়িয়ে ঘামি। দেখেছো কি ঘামছি দেখো। আজকে বৃষ্টি হয়নি আর ওরকম গরম পড়েছে, বাবারে বাবা কি গরম লাগছে। আজকে সুমিদের বাড়ি তো খেলা ছিল, আজকে ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, এত গরম লাগছে। আর আমার সারাদিন শরীরটা এত খারাপ ছিল, আজকে কাশির ওষুধ খাচ্ছি তো ওই জন্য খালি ঝিম পাচ্ছে। একটু পরপর এসে খালি আমি সুমির বিছানায় শুয়ে পড়ছি, আমার এত খারাপ লাগছে শরীর। যখন গেম হচ্ছে যাচ্ছি তখন তারপরে এসে আমি আবার শুয়ে পড়ছি, এত শরীর খারাপ লাগছে। তো বারবার করে ওরা বলছিল আসার সময় রাত্রেবেলা খেয়ে দিয়ে যাও দিদি, খেয়ে দিয়ে যাও, মাংস ভাত রান্না করা হচ্ছে। না ভাই, আজকে আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না, আমি এক্ষুনি চলে যাব, আমার একদম ভাল লাগছে না। তো এসে গেছি অনেকক্ষণ, দিদি বাড়িতে একটুখানি ঘুরে এসেছি, দিদির মেয়েটার শরীরটা একটু খারাপ, ওকে দেখে আসলাম। তো বাড়ি চলে আসলাম না, আর যাওয়ার সময় পাই না, ওই জন্য একেবারে দেখে আসলাম। তো এসে বাড়ি এসছে অনেকক্ষণ, বাড়ি এসে মামা মামি এসছে, মামা মামিদের সাথে একটু বসে গল্প করছিলাম, করতে দেখি কি 10টা 15 বেজে গেছে। তো 10টা 15 বেজে গেছে যখন আমি বলছি না মামি আর আমি দাঁড়াবো না, এবার আমি যাই, আমার ঠাকুর না খেয়ে রয়েছে, আমার ছেলে বর না খেয়ে রয়েছে, এইবার আমাকে রান্না করতে হবে। আর তোমাদের মধ্যে অনেকে বলেছো, অনেকে না একজন কমেন্ট করেছো যে শ্বশুর শাশুড়িকে দেখাও না কেন। দেখাই বন্ধু, শ্বশুর শাশুড়িকে দেখাই, সব ব্লগে হয়তো নেওয়া হয় না, কিন্তু বাবা মার ভিডিও আছে। তোমরা দেখো, এই 2-3 দিন আগেই মনে হয় ছেড়েছি, মা রান্না করছে বৃষ্টির মধ্যে ভিডিও ছেড়েছি, তোমরা দেখো, ভিডিওগুলো চেক করো, আগের ভিডিওগুলো চেক করো, তাহলেই দেখতে পাবে বাবা মা সবাইকে নিয়ে ভিডিও রয়েছে।
কেন বলো তো বন্ধুরা, আমি সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসি। আমি একা থাকতে পছন্দ করি না। আমি পুরো পরিবারের সঙ্গে জয়েন্ট ফ্যামিলি সবাই মিলেমিশে থাকতে পছন্দ করি। তো সেখানে বাবা মা থাকবে না তা কখনো হয়? বাবা মার ভিডিও রয়েছে, অনেক ভিডিও রয়েছে, তো চেক করে দেখতে পাবে। যাই হোক, চলো এখন ডাল ফুটে গেছে, এদিকে ডাল ফুটে গেছে। এটার মধ্যে হলুদ দেবো না, কেন বলো তো, সেদ্ধ সেদ্ধ খাবো তো, এটার মধ্যে কাঁচা তেল দিয়ে খাবো। গ্যাসটা কমিয়ে দিলাম, হতে থাক। ও একটু লঙ্কা দিতে হবে, লঙ্কা না দিলে তো আমার বরমশাই বলবে ডালের মধ্যে কেন লঙ্কা দাওনি গো, বেশি করে লঙ্কা দিয়ে দিতে পারো না ডালে, এরকম বলবে। গোটা গোটা দিয়ে দিই, লাগলে ঘষে খেয়ে নেবে, কারণ ছেলে খাবে তো, অত বেশি ঝাল খেতে পারে না আমার ছেলে, আমিও খেতে পারি না বেশি ঝাল। এই মাঝখান দিয়ে এবার ভেঙে গেছে। আরে পড় না রে ভাই সিচিটা, আমি যাই এখান থেকে। উফ কি গরম লাগছে। চলো বন্ধুরা, খেতে বসে পড়েছি। এই যে একদম নর্মাল মেনু, এই যে ডাল আর আলু একসাথে সেদ্ধ করেছি, কিন্তু এখানে এটার মধ্যে হলুদ দিইনি, ঠিক আছে? সাদা সাদা করে, ইচ্ছা করেই সাদা সাদা করে করেছি, হলুদ দিইনি। আর এখানে হয়েছে, ভালো হয়েছে না? আর এখানে হয়েছে আলু সেদ্ধ, এই ভাত করেছি, শুধু প্রেশার কুকারে করেছি। কেন বলো তো, অনেকটা দেরি হয়ে গেছে, না হলে হাঁড়িতেই বসাতাম আমি। আমার প্রেশার কুকারে ভাত খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। মা রান্না করে খুব সুন্দর, একদম ঝরঝরা, মানে আমার শাশুড়ি মা। আর আমার মা তো প্রেশার কুকারে ভাত রান্নাই করে না। মা বলে ভুল, আমার প্রেশার কুকারে ভাত খেতে ভালো লাগে না। আমারও তাই, বেশ ফ্যান ফ্যান বসে যায় তো, ওই জন্য ভালো লাগে না। কিন্তু ঝরা ঝরা হলে বেশ ভালোই লাগে খেতে। তো চলো বন্ধুরা, দিনটা এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কতটা ভালো লাগলো তোমাদের জানি না, জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে। অনেকে কমেন্ট করছো ভালো লাগছে, এই জন্য ভালো লাগে শুনতে। তবে ভালো খারাপ মিলিয়েই তো মানুষ, সবাই তো আর ভালো কমেন্ট আমাকে করবে না। অনেকে আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করে, কিন্তু খারাপ কমেন্ট শুনতে পারে না। খারাপ কমেন্ট শুনলেই রেগে যায়, উল্টোপাল্টা কথা বলে, সেটা নিয়ে ভিডিও করতে বসে যায়। সেটা ঠিক না। আমার কাছে সবার ভালো লাগবে তা তো না। ভালো খারাপ সবারই, মানে কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, আমার ভিডিও, আমার লাইফস্টাইল। যাই হোক, চলো তোমরা ভালোবেসে দেখো, আমাকে সাপোর্ট করো, ভালোবেসো। আর অনেকে আছে তোমরা আমার পেজ খুঁজে পাচ্ছ না। পেজটার নাম হচ্ছে সুস্মিতা, এই স্মাইলি সুস্মিতা, ঠিক আছে? স্মাইলি সুস্মিতা আছে, আর এই নামে একটা পেজ আছে। স্পেলিংটা বলো। স্মাইলি, SMILY, স্মাইলি, SMILY, স্মাইলি, SUSMITA, স্মাইলি সুস্মিতা। SUSH যেন না, H দিলে কিন্তু আসবে না। SUSMITA, সুস্মিতা। স্মাইলি সুস্মিতা একটা আছে, আর একটা আছে সুস্মিতা ব্লগার ফ্যামিলি, যেটা ইউটিউবে, সেটাই সেই সেম স্পেলিং। ইউটিউবে যেই নামটা সুস্মিতা ব্লগার ফ্যামিলি, ফেসবুকেও আমার সেই নামেই একটা পেজ আছে। আর ওখানে মনে আমি বেশি ভিডিও খুব একটা আপলোড করছি না। আর স্মাইলি সুস্মিতা, SSMILY, স্মাইলি, SUSMITA। স্পেলিংটা বলার কারণ হচ্ছে এইটা, স্পেলিংটা ভুল হয়ে গেলে না, অন্য স্পেলিং হয়ে গেলে চ্যানেলটা খুঁজে পাচ্ছে না অনেকে। এর জন্য অনেকে কমেন্ট করছে যে দিদি তোমার চ্যানেলের লিঙ্কটা দাও। আমি তো লিঙ্ক শেয়ার করতে পারি না, তো নিজের চ্যানেলের লিঙ্ক নিজে শেয়ার করা যায় না, সেই জন্য লিঙ্কটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারছি না। তো তোমরা এই নামে সার্চ করো, নিশ্চয়ই পাবে, ওখানে গিয়ে আমাকে ফলো করো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টাটা।